হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি মনে করেন যে একটা এক্সপি ফার্মের কথা বলবো, যেটার মাধ্যমে আপনাদের কোনো ওয়েট করতে হবে না এবং সরাসরি আপনারা পকেট এডিশন থেকে এটা খেলতে পারবেন এবং এটাতে অনেক তাড়াতাড়ি আপনারা আপনাদের আর্মর এবং মনে করেন অস্ত্রে আপনারা রিপেয়ারিং মেন্ডিংয়ের মাধ্যমে করতে পারবেন। সো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। এর জন্য আপনাদের প্রথমে দরকার হচ্ছে একটি এক্সরে ভিশন টেক্সচার প্যাকস, যেটা আমি আমার ভিডিওর লিঙ্কে দিয়ে দিব এবং আপনাদের সুবিধার্থে এটা আমি একটি ফুল আপনি এটা ওপেন করলেই মনে করেন আপনার মাইনক্রাফটে ঢুকিয়ে নিয়ে যাবে এবং এটি ইম্পোর্ট স্টার্ট করে দিবে। তারপরে আপনাদের মনে করেন যে অন করতে হবে। তারপরে আপনারা মনে করবেন আপনাদের ওয়ার্ল্ডে ঘুরতে থাকবেন আশেপাশে। তারপরে দেখবেন যে কোথাও একটি চেস্ট বা মনে করেন জম্বি আছে। আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে আমি সোয়ার্ড দিয়ে বারবার অ্যাটাক করছিলাম ওই জায়গাটুকু থেকে। আপনি বুঝতে পারবেন যে সেই জায়গায় যে মনে করেন যে মব স্পনারটা আছে। সো তারপরে আপনি ওই জায়গায় ডিগ করতে থাকবেন, বাট তার আগে আপনি ভিডিওটাকে পিসফুল মোডে করে নেবেন, না হলে মনে করেন মবগুলো আপনি যদি ভালো লেভেলের প্রো না হয়ে থাকেন তাহলে আপনাদের মৃত্যুর সম্ভাবনা থাকতে পারে। আমার কাছে এনচান্টেড ডায়মন্ড আর্মর ছিল, তাই আমার পুরনো ওয়ার্ল্ড থেকে এটা করেছি। তারপরে মনে করেন আমি এখন আমার ডিগ করার পর মব স্পনার যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা পানি ঢালবেন। পানি ঢালার পর মনে করেন যে এক ব্লক মনে করেন নিচে নিয়ে যাবেন। তারপরে মনে করেন যে নিচে নেওয়ার পরে যে মাইনক্রাফটের যে চাঙ্কগুলো আছে ওগুলো 3x3 করে এভাবেই ডিগ করবেন যাতে মব স্পনারটা না ভাঙে, এটা চিন্তা করবেন। এবং আমার মনে করেন যে আমার যে মাইনক্রাফটের ওয়ার্ল্ডে সেটাতে নাইট ভিশন ছিল, টেক্সচার প্যাক ছিল, তাই আপনারা সব কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার জন্য। এখন আমি আপনারা যদি মনে করেন মবসটাকে বেশি অ্যাক্টিভ আর এফিশিয়েন্ট করতে চান, আপনারা এই জায়গার আশেপাশের কেপগুলোতে মনে করেন যে লাইট লাগিয়ে দেবেন এবং এটা তাড়াতাড়ি হবে। আপনারা যে কোনো মব যেমন মনে করেন স্পাইডার, স্কেলেটন বা জম্বি ফার্ম এগুলোতেও করতে পারবেন। সো আপনারা প্রথমে আমি জম্বি পেয়েছি কাছাকাছি, আমি আগে থেকে পেয়ে গেছিলাম, তো তাই সেটা দিয়ে করলাম। এখন আমি মনে করেন যে আর কি বলবো, ওই যে আমরা করতে থাকি। সো করার পরে আপনারা মনে করেন 3টা স্ল্যাব লাগবে। 3টা স্ল্যাব আপনারা 3টার উপরে বসিয়ে দিবেন। তারপরে মনে করেন যে যে উপায়টা আছে সেভাবে আপনারা করবেন। তারপরে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, আবার ওয়েট করতে হবে, আবার ওয়েট করতে হবে। কিন্তু আপনারা মনে করেন যে এটা মনে করেন একটা মব মারলেন, তার পরে পরে একটা এসে যাবে। সো আপনাদের আমি দেখাবো কিভাবে এটা হয়। এখন আমি আপনাদের এমন একটি ট্রিক শিখাবো যাতে আপনারা বেশি বেশি মব লুট পেতে পারেন। সো আপনারা আপনাদের চারপাশের দিকগুলোকে একটা ব্লক আটকে দিবেন, তাহলে কি হবে, কোনো মব আপনাকে পিছন থেকে বা ক্রিপার আপনাকে পিছন থেকে অ্যাটাক করতে পারবে না। তারপরে এখন মনে করেন যে আপনারা আপনার গেমকে হার্ড মোডে করে নেবেন, তাহলে কি হবে, যে জম্বিগুলো আছে ওগুলা গোল্ডেন বা চেইন নেল বা আয়রন আর্মর পরে আসবে এবং এনচান্টেড থাকবে। সো আপনাদের মনে করেন যে যাদের আর্মর নেই, সো তারা মনে করেন সহজে একটা আয়রন বা গোল্ডের আর্মর পেয়ে যাবেন। তারপরে জম্বিদের পুরো একটা আর্মর পেয়ে যাবেন। আবার সোয়ার্ড শাবেল ওরা তো নিয়েই রাখে। তারপরে মনে করেন যে আপনাদের যে মনে করেন যারা ভিলেজ পান না, তাদের তো সিডের বা কোনো কিছু দরকার হয়। জম্বি ফার্ম করলেও আপনারা ক্যারট, তারপরে অনেক বিটরুটের সিড এগুলো ওরা হাতে নিয়ে থাকে, ওগুলো আপনারা পেতে পারেন। এবং আমার সোয়ার্ডে লুটিং 3 আছে, তো আমার পাওয়ার সম্ভাবনা অনেক তাড়াতাড়ি বেড়ে যায়। সো এখন আমি আপনাদের এখন একটি যা বলতে চলেছি তা হলো, আপনাদের এই এক্সপি ফার্মের মাধ্যমে অনেক সময় মনে করেন যে সময়গুলো আছে সেগুলো ব্যয় হবে না। আপনারা এক্সপি ফার্ম সহজেই খুঁজে নিতে পারবেন এবং আপনাদের ইচ্ছে মতো এক্সপি ফার্ম বানাতে পারবেন। এখন আপনাদের একটা রিস্ক শেখাচ্ছি। আপনারা মনে করেন যদি একটু অ্যাডভেঞ্চারাস টাইপের হন, তাহলে আপনারা মনে করেন 500-600 ব্লকের মধ্যে এমন একটি স্পনার পাবেন যা মনে করেন যে দুটো কাছাকাছি আছে, সেগুলোকে আপনারা জোড়া দিয়েও করতে পারবেন। যদি আপনারা এরকম ভিডিও চান যে দুটো স্পনার একসাথে বানানো হয়েছে, সো কমেন্ট করে দিয়েন, আমি এরকম বানিয়ে নিব। এরপরের ভিডিও আপনাদের কোন বিষয়ে চাই, এক্সরে বা মনে করেন যে মাইনক্রাফটে হ্যাকস বা কোনো ধরনের
যে জিনিস আছে যেগুলোকে বলা যায় হ্যাকস, তারপরে এগুলো আপনারা ইউজ করবেন। তারপরে অনেক ধরনের টেক্সচার প্যাক ডিএসএলআর সরি আরটিএক্স এর মতো যেমন প্যাকস আছে, এগুলো আমি পকেট এডিশনের জন্য খুব কম এমবিতে এগুলো খুঁজে দিতে পারি। এবং মাইনক্রাফটে আপনাদের ভিলেজের যদি ডিস্পন হয়ে যায় সেটা সমস্যার সমাধান আমার পরের ভিডিওতে আমি করে দিব। সো আজকের পর্যন্ত এই পর্যন্তই, বাকিটুকু আমি সাউন্ড কেটে দিয়েছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি মনে করেন যে একটা এক্সপি ফার্মের কথা বলবো যেটার মাধ্যমে আপনাদের কোনো ওয়েট করতে হবে না এবং সরাসরি আপনারা পকেট এডিশন থেকে এটা খেলতে পারবেন এবং এটাতে অনেক তাড়াতাড়ি আপনারা আপনাদের আর্মর এবং মনে করেন অস্ত্র আপনারা রিপেয়ারিং মেন্ডিংয়ের মাধ্যমে করতে পারবেন। সো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। এর জন্য আপনাদের প্রথমে দরকার হচ্ছে একটি এক্সরে ভিশন টেক্সচার প্যাকস, যেটা আমি আমার ভিডিওর লিঙ্কে দিয়ে দিব এবং আপনাদের সুবিধার্থে এটা আমি একটি ফুল আপনি এটা ওপেন করলেই মনে করেন আপনার মাইনক্রাফটে ঢুকিয়ে নিয়ে যাবে এবং এটি ইম্পোর্ট স্টার্ট করে দিবে। তারপরে আপনাদের মনে করেন যে অন করতে হবে। তারপরে আপনারা মনে করবেন আপনাদের ওয়ার্ল্ডে ঘুরতে থাকবেন আশেপাশে। তারপরে দেখবেন যে কোথাও একটি চেস্ট বা মনে করেন জম্বি আছে, আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে আমি সোয়ার্ড দিয়ে বারবার অ্যাটাক করছিলাম ওই জায়গাটুকু থেকে। আপনি বুঝতে পারবেন যে সেই জায়গায় যে মনে করেন যে মব স্পনারটা আছে। সো তারপরে আপনি ওই জায়গায় ডিগ করতে থাকবেন, বাট তার আগে আপনি ভিডিওটাকে পিসফুল মোডে করে নেবেন, না হলে মনে করেন মবগুলো আপনি যদি ভালো লেভেলের প্রো না হয়ে থাকেন তাহলে আপনাদের মৃত্যুর সম্ভাবনা থাকতে পারে। আমার কাছে এনচান্টেড ডায়মন্ড আর্মর ছিল, তাই আমার পুরনো ওয়ার্ল্ড থেকে এটা করেছি। তারপরে মনে করেন আমি এখন আমার ডিগ করার পর মব স্পনার যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা পানি ঢালবেন। পানি ঢালার পর মনে করেন যে এক ব্লক মনে করেন নিচে নিয়ে যাবেন। তারপরে মনে করেন যে নিচে নেওয়ার পরে যে মাইনক্রাফটের যে চাঙ্কগুলো আছে ওগুলো 3x3 করে এভাবেই ডিগ করবেন যাতে মব স্পনারটা না ভাঙে, এটা চিন্তা করবেন। এবং আমার মনে করেন যে আমার যে মাইনক্রাফটের ওয়ার্ল্ডে সেটাতে নাইট ভিশন ছিল, টেক্সচার প্যাক ছিল, তাই আপনারা সব কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার জন্য। এখন আমি আপনারা যদি মনে করেন মবসটাকে বেশি অ্যাক্টিভ আর এফিশিয়েন্ট করতে চান, আপনারা এই জায়গার আশেপাশের কেপগুলোতে মনে করেন যে লাইট লাগিয়ে দেবেন এবং এটা তাড়াতাড়ি হবে। আপনারা যে কোনো মব যেমন মনে করেন স্পাইডার, স্কেলেটন বা জম্বি ফার্ম এগুলোতেও করতে পারবেন। সো আপনারা প্রথমে আমি জম্বি পেয়েছি কাছাকাছি, আমি আগে থেকে পেয়ে গেছিলাম, তো তাই সেটা দিয়ে করলাম। এখন আমি মনে করেন যে আর কি বলবো, ওই যে আমরা করতে থাকি। সো করার পরে আপনারা মনে করেন 3টা স্ল্যাব লাগবে, 3টা স্ল্যাব আপনারা 3টার উপরে বসিয়ে দিবেন। তারপরে মনে করেন যে যে উপায়টা আছে সেভাবে আপনারা করবেন। তারপরে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, আবার ওয়েট করতে হবে, আবার ওয়েট করতে হবে। কিন্তু আপনারা মনে করেন যে এটা মনে করেন একটা মব মারলে